হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক 6 নম্বর স্কুল নিয়ে আজকের আলোচনা করব। বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগ, পেজ 137। 1 নম্বরে রয়েছে দেখো বানান করে লেখো। কয়ের দাগে রয়েছে 98, ক্ষয়ে 71, গয়ে 37, ঘয়ে 55। সবগুলো দেখো 2 অঙ্কের সংখ্যা, বানান করে লিখতে বলেছে। তো চলো বানান করে লিখি। 9, 10, 8 কত লিখে ফেলবো? 98। এর আগে তোমাদের বলেছি যে 1 থেকে 100 বানান এবং 101 থেকে 500 পর্যন্ত বানান বাড়িতে লিখে প্র্যাকটিস করতে, তাহলে দেখবে যে কোনো বানান লিখতে অনেকটা সুবিধা হবে। 98, আ টয়াকার দন্তন্য বয় বয় হস্যই, আ টয়াকার দন্তন্য বয় বয় হস্যই, 98। 7, 10, 1 71, এ কয়াকার তয় ত র 71। 3, 10, 7 37, দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার হস্যই তয় রফলা হস্যইকার তালব্য স 37। 5, 10, 5 55, প ইয় চয় আকার দন্তনয় দন্তন্য 55। 2 দাগে ছোট থেকে বড় সংখ্যা সাজাও। আমরা ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজানো শিখে গেছি। যেহেতু এখানে 1 অঙ্কের সংখ্যা রয়েছে, আমরা সহজেই সাজিয়ে নেব। 9, 4, 2, 6, 7 রয়েছে, তাহলে দেখো 2 ছোট, তারপরে হবে 4, 6, 7, 9, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 গুনে নেবে। কোনো যদি মিস থাকে তাহলে গুনতে গেলে ধরা পড়ে যাবে, তাহলে কোনটা মিস হয়ে গেছে তাহলে লিখে নিতে পারবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। 5, 9, 1, 0, 2, তাহলে প্রথমে 0, 1, 2, 5, 9, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 গুনে নেবে, বা মাথায় দাগ দিয়েও করতে পারো। গয়ের দাগের 2, 9, 6, 1, 4 রয়েছে, তো 1 ছোট হবে, আস্তে করে দাগ দিয়ে দেবে, তাহলে সুবিধে হবে যে কোনটা হয়ে গেছে কোনটা হয়নি তুমি বুঝতে পারবে। তো এরপরে আমি লিখে নেব 2, 4, 6 আর 9 পড়ে থাকলো। যেহেতু ছোট থেকে বড় বলেছে, ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। ঘরের দাগের দেখো 4, 2, 8, 6, 3, তাহলে 2, 3, 4, 6, 8, 2, 4, 5, 2, 4, 5। 3-এর দাগে স্থানীয় মান অনুযায়ী কথায় লেখো। তো স্থানীয় মান অনুযায়ী কথায় লিখে ফেলবো। এখানে দেখো 300, 4, 10, 9, 49 রয়েছে, তাহলে স্থানীয় মান অনুযায়ী কথায় লিখলে কি লিখে ফেলবো? 300, 4, 10, 9। ক্ষয়ের দাগে রয়েছে 874, তাহলে স্থানীয় মানে আমরা কিভাবে লিখে নেব? 800, 7, 10, 4, 800, 7, 10, 4। 4-এর দাগে দেখো সেই চিহ্ন রয়েছে, বড় চিহ্ন ছোট চিহ্ন। তো সংখ্যা দেখে আমরা কোন দিকে কোন চিহ্ন হবে সেটাই লিখে ফেলবো। আর আগেই বলেছি যে সংখ্যাটা বড় হাঁটা সেই দিকে থাকবে। তো কয়ের দাগে রয়েছে দেখো 47 আর 28, তো হিসেব মতো 47 বড়, হাঁটা এইদিকে হয়ে যাবে। 88 আর 808, 2 অঙ্ক, এটা 3 অঙ্কের সংখ্যা, অবশ্যই বড় এইদিকে হাঁ হয়ে যাবে। 17 আর 32, এটা 1-এর ঘরে, এটা 3-এর ঘরে, এমনিতেই 17 আর 32 মানে 32ই বড়, হাঁটা এইদিকে হয়ে যাবে। দেখো 96 আর 46, প্রথমেই দেখলে বুঝতে পারবে 9 মানে 96টাই বড়, তাহলে হাঁটা এইদিকে হয়ে যাবে। এবারে দেখো রয়েছে 5-এর দাগের যোগ করো। কয়ের দাগে রয়েছে দেখো একক দশক সাজানো রয়েছে, আমরা এককের ঘর থেকে যোগ করে নেব। একক, দশক, শতক, তাহলে দেখো 8 আর 16, 17, 18, 19, 20, 21, 22, 22-এর 2 হাতে থাকে 2, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18-র 8 হাতে
1, 4 আর 1-এ 5, 582। অতএব যোগফল 582 লিখে নেব নিচে। একক, দশক, শতক। ক্ষয়ের দাগে দেখো 8, 8, 8, 16, 17, 18, 19, 20, 20 শূন্য, হাতে 2, 8, 9, 10, 11, 1, হাতে 1, 4, 5, 6 আর 1-এ 7, 710। অতএব যোগফল সমান 710। একক, দশক, শতক লিখে নেবে বোঝার জন্য। দেখো 5 আর 1-এ 6 করব, 6, 6, 12, 2, হাতে 1, 9, 1-এ 10, 6, 16, 6, হাতে 1, 5 আর 1-এ 6। অতএব যোগফল সমান 662। অতএব যোগফল সমান 662। এবারে দেখো বিয়োগ করো। 6-এর দাগে রয়েছে বিয়োগ করো। কয়েকটা দেখো আমরা জানি কি বিয়োগের নিয়ম, উপরে বড় সংখ্যা হতে হবে আর নিচের ছোট সংখ্যা হতে হবে। উপরের সংখ্যাকে বলবো আমরা বিয়োজন আর নিচের ছোট সংখ্যাটাকে বলবো বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে আমরা পাই বিয়োগফল। বিয়োজন এবং বিয়োজ্যের অনেক অঙ্ক আমার করানো রয়েছে, ভাষার অঙ্ক থাকে ছোট ছোট বিভিন্ন বাইরের পরীক্ষা যদি দিতে চাও তাহলে দেখবে ওই অঙ্কগুলোর ক্লাস আমার করানো রয়েছে, পারলে অবশ্যই দেখে নিও। 3 থেকে 1 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, 1 নেমে যাবে। অতএব বিয়োগফল সমান 102। ক্ষয়ের দাগের দেখো 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 5 গেলে 5, 6, 7, 8 কত হবে 3, 4 থেকে 1 গেলে 3, 336। অতএব বিয়োগফল সমান 336। তোমরা নিচে অতএব দিয়ে সুন্দর করে লিখবে, আমি জায়গা নেই বলে এখানে লিখে দিলাম। তো গয়ের দাগের দেখো উপরে 9, নিচে 4, উপরে বড় সংখ্যা রয়েছে তাহলে আমার বিয়োগ করতে পারবো। 4 বাদ দেবো, 4-এর পর থেকে গুনবো 4, 5, 6, 7, 8, 9, 5। এখানে দেখো 0 রয়েছে, বিয়োগ যাবে না, আমি 1 ধার করে নেব, 0 উপরে তুলে দেবো, এখানে 5 লিখে নেব। 10 থেকে 8 গেলে 8, 9, 10, 2, 5 থেকে 1 গেলে 4, 425। অতএব বিয়োগফল সমান 425 লিখে নেব। 7-এর দাগে মন্টু একটি আইসক্রিম 6 টাকা দিয়ে কিনেছে, ওই রকম 6টি আইসক্রিম কিনতে মন্টুর কত টাকা লাগবে? তাহলে একটি আইসক্রিমের দাম 6 টাকা, 6টি আইসক্রিম বেশি টাকা লাগবে। আর বেশি টাকা মানে আমরা কি করব, গুণ করে নেব। 6 গুণিতক 6 সমান 6, 6, 36 টাকা। তাহলে আমি এখান থেকেই ভাষা লিখে নেব, এখানে জায়গা নেই, আমি মুখে বলে দিচ্ছি। অতএব 6টি আইসক্রিম কিনতে মন্টুর কতর জায়গায় এই 36 টাকা লাগবে লিখে নিতে হবে। 8-এর দাগে তোমার ক্লাসে মোট 57 জন ছাত্র আছে, আজ তোমার ক্লাসে 32 জন উপস্থিত হয়েছে, কতজন ছাত্র অনুপস্থিত ছিল? হ্যাঁ, মোট 57 জন এসেছে এতজন, তাহলে কতজন অনুপস্থিত ছিল? তাহলে আমরা কি করে পাবো, বিয়োগ করে পাবো। তাহলে দেখো একক, দশক, 57, 32 বিয়োগ করো। 7 থেকে 2 গেলে 5, 5 থেকে 3 গেলে 2, ডান দিকে এতজন জন লিখে ফেলবো। তাহলে অতএব কতজন ছাত্র অনুপস্থিত ছিল? 25 জন ছাত্র অনুপস্থিত ছিল। অতএব 25 জন ছাত্র অনুপস্থিত ছিল লিখে নেব। এবারে দেখো 9-এর দাগে রয়েছে গুণ করো। একক, দশক, উপরের কি গুণ্য আর নিচেটাকে বলা হয় গুণক। তাহলে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে আমরা কি পাবো, গুণফল পাবো। গুণ্য গুণক, তাহলে দেখো 2 দিয়ে এককের ঘরে আগে গুণ করব, তারপরে দশকের ঘরে গুণ করব। 2, 4, 8 আর গুণ ভাগ অঙ্ক করতে গেলে নামটা অবশ্যই মুখস্থ করতে হবে। এর আগেও বলেছি 1 থেকে একদম 25-এর নামটা মুখস্থ করে নেবে। 2, 4, 8, 2, 6, 12 কত হলো 128। অতএব নির্ণেয় গুণফল সমান 128। তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। এবারে ক্ষয়ের দাগের দেখো উপরে রয়েছে একটা 3 অঙ্কের সংখ্যা 209, আর কত দিয়ে গুণ করব, 3 দিয়ে। তো চলো 9 3 27, 27-এর 7 হাতে থাকে 2, 3 0 0। হ্যাঁ, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়,
এটা কিন্তু মনে রাখতে হবে। 3 শূন্য 0 আর হাতের 2, সেই 2টা বসে যাবে। 3 দুগুণে 6, 627। অতএব নির্ণেয় গুণফল সমান 627। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবে।